আপনাকে বুঝতে হবে যে আপনার মান মর্যাদা কি। আপনি কি জানেন একটা মহিলার মান মর্যাদা কত? আমরা আমাদের সমাজে আমাদের মহিলাদেরকে তাদের মান মর্যাদা নিয়ে কিছু শিখাই না, বলিও না। কারণ আমরা যত পারি তাদেরকে দাসের মতন ব্যবহার করতে, আমরা সেই বক্তব্যগুলোই ঝাড়ি। তাদেরকে পারলে শয়তানের কাঠি, তাদেরকে জাহান্নামের কিরা, আরো কত কি ভাষা যে ব্যবহার করা হয়। কিন্তু আপনি আমি ভুলে গেছি যে আমাদের জন্মটা কিন্তু কোনো না কোনো নারীর মাধ্যমে। আরো সেন্সিটিভ কথা আসবে একটু পরে। আমি জাস্ট প্রথমে আপনাকে বোঝাতে চাচ্ছি যে মুসলিম মহিলা, আপনি কি বোঝেন এই শব্দটার ওয়েট কত, এটার মূল্য কত? যে একজন মুসলিম মহিলা, যেমন রাস্তা দিয়ে আসতেছে একটা মুসলিম মহিলা আসতেছে, আপনি কি জানেন এর মান কত? এই জমিনে যে সে হাঁটতেছে, পাড়া দিচ্ছে, তার মান মর্যাদা আল্লাহর কাছে কি? এটা আজকে অধিকাংশ মুসলিমরা আমরা ভুলে গেছি। এটা বলার পেছনে মূল কারণ আমরা যেমন অজ্ঞ, আমাদের মহিলাগুলো অজ্ঞ। কিন্তু ইসলাম তাদেরকে এতটা সম্মান দিয়েছে, আসলে আমি আপনাকে দেখাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মুসলিম মহিলার মান তুলে ধরতে গিয়ে মুসলিম পুরুষদের কাছে এইভাবে আয়াত নাজিল করতেছেন, যেটা আপনি সূরা বাকারাতে পেয়ে যাবেন 221 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, ওয়ালা তানকিহু আল মুশরিকাত হাত্তা ইউমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন পুরুষদেরকে, মুসলিম পুরুষদেরকে বলতেছেন, ওয়ালা তানকিহু, তোমরা বিবাহ করবা না কাদেরকে? আল মুশরিকাত, মুশরিক মহিলাদেরকে। হাত্তা ইউমিননা, ওয়ালা আমাতুন মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আজাবাতকুম। আল্লাহ প্রত্যেকটা মুসলিম পুরুষকে বলতেছেন, দেখো মুশরিক মহিলা যারা শিরিক করে, ইহুদি নাসারা, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, এমনকি মুসলমানের ঘরের সন্তান যে শিরিক করে, মাজারে গিয়ে বা দিন সম্পর্কে বেখবর, জানে না, বহুভাবে শিরিক করে, এই মহিলাটা অনেক সুন্দর, অনেক সুন্দর, তোমাকে একবারে পরাভূত করে দেয়, যেটাকে আমাদের যুবকরা ক্রাশ বলে বা কি বলে, ক্রাশ খেয়ে যায় নাকি, কি বলবো আপনাকে ভাষা। আমি এক কথায় যে আপনার মহিলাটা তোমার নজরে সবচেয়ে প্রাধান্য পাওয়া মুসলিম মহিলা হইতে পারে, কিন্তু তুমি মুসলিম জেনে রাখো, একজন মুসলিম মহিলা সে যদি কৃত দাসীও হয়, ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আজাবাতকুম, তোমাকে যদি একবারে গালিয়ে ফেলে এমন মহিলার চেয়ে একটা মুসলিম কৃত দাসী তুমি বিয়ে করো, এটা তোমার জন্য বেশি কল্যাণকর। তার একটা মুসলিম মহিলাকে আল্লাহ এইভাবে আপনার কাছে পেশ করেছেন যে সে যদি দাসীও হয়, কিন্তু তার পরিচয় যেহেতু মুসলিম, তুমি তাকে প্রাধান্য দাও, তাকে বিয়ে করো। কেন? এর রিজনটা আজকের আলোচনা, পুরোটাই আজকের আলোচনার পেছনে আসবে। জাস্ট আমি আপনাকে প্রথমে তার মর্যাদাটাকে তুলে ধরতে চাচ্ছি। এই এতটুকু কথাও যথেষ্ট না, এটা আমার মূল ফোকাস না, মূল ফোকাস একটু পরে আসতেছে। তাহলে আমি এই আয়াতের প্রথম টুকরাতে পেলাম যে একজন মুসলিম মহিলাকে আল্লাহ একজন মুসলিম পুরুষের কাছে এইভাবে পেশ করতেছেন যে এই মহিলাটা মুসলিম যেহেতু, এই যদি কৃত দাসীও হয় তাও তুমি গ্রহণ করো। কার থেকে ভালো? ওই মুশরিকা মহিলাদের চাইতে ভালো, তোমার জন্য কল্যাণ হবে। তার একটা মুসলিম মহিলার মান এমন। তাহলে আমাদের মহিলারা যদি বুঝতো যে আল্লাহ তাকে এইভাবে সম্মানিত করেছেন, তাহলে সে অবশ্যই আল্লাহর কৃতজ্ঞ বাঁদী হিসেবে নিজেকে পরিচয় দেওয়ার চেষ্টা করত বা ওই রকম হওয়ার চেষ্টা করত, কিন্তু তারা এই জ্ঞানগুলো রাখে না। দ্বিতীয় পয়েন্ট যেটা আমি এই আয়াত থেকে দেখাবো সেটা কি জানেন? আমাদের সমাজে সাধারণত মানুষ এই প্রথম অংশটা নিয়েছে, ছেলেদেরকে বলে খবরদার এমন এমন মেয়ে বিয়ে করবি না। বলা হয় মেয়ে দেখতে গেলে এই গুণ দেখে বিয়ে করবি, এবং ছেলে পক্ষ মেয়ের পারলে মাথা থেকে পা পর্যন্ত খুলে চেক করে। ছেলের বাবা, ছেলের মা, ছেলের খালা, বোন যারা যায়, মহিলারা নিজের ছেলের জন্য যখন পাত্রী দেখতে যায়, বউ খুঁজতে যায়, তখন পারলে মহিলার কাপড় খুলে চেক করবে। কিন্তু কোন মেয়ের পক্ষকে, মেয়েকে আজ পর্যন্ত এই অধিকারটা দেওয়া হয় নাই, বা মেয়েকে বোঝানো হয় নাই যে তুমি বিয়ে বসতেছো, এটা তোমার লাইফ, অবশ্যই ছেলে সম্পর্কে তোমার একিন হইতে হবে, তোমার দৃষ্টিভঙ্গি, তোমার রিজামান থাকতে হবে, তাইলে বিয়ে দেব। কোনো মেয়ের কাছ থেকে ওপিনিয়ন নেওয়া হয় না, বরং আমাদের সমাজের বাপমা বা সমাজের মাতাব্বরদের আর ওই ঘটকদের ভূমিকাটা এমন যে ও আবার ওর কিসের ওপিনিয়ন, ওকে যার তার সাথে বিয়ে দিব রাজি হয়ে যাবে।
বোঝা আপদ দূর হইল। ভাইদের টেন্ডেন্সি এটা, অথচ বাপ ভাইয়ের দায়িত্ব হলো যার কাছে আপনি আপনার মেয়েটাকে বিয়ে দিবেন সেই ছেলের বায়োডাটা আপনার আগা থেকে মাথার বংশ পর্যন্ত খোঁজ নেওয়া। এটা প্রত্যেকটা পিতা এবং ভাইয়ের দায়িত্ব ছিল, যেটা আপনারা করেন না। আপনারা মনে করেন দূর ওকে বিয়ে দিতে পারলেই তো সারলাম। এটা হচ্ছে পুরুষদের চরিত্র না, এটা হইতে পারে না। আল্লাহ তাকে সে সম্মান দিয়েছেন কোথায় জানেন? যেমনি আল্লাহ একজন পুরুষকে বলেছেন তুমি মুসলিম মহিলা দেখে বিয়ে করো, ঠিক আল্লাহ একজন মুসলিম মহিলাকে কতটা সম্মান প্রাধান্য দিচ্ছেন দেখেন। আল্লাহ তার পরের অংশে মুসলিম মহিলাকে বলতেছেন ওয়ালা তুনকিহু, তুমি কিন্তু বিয়ে বসবা না। ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আজাবাকুম। একজন পুরুষ যদি মুসলিম হয়, কৃতদাসও যদি হয়, তাহলে তোমার কাছে ওই নায়ক গায়কের চাইতে, মুশরিক পুরুষের চাইতে, হ্যান্ডসাম পয়সাওয়ালা পুরুষের চাইতে একটা দিনমজুর মুসলিম পুরুষ তোমার জন্য অনেক বেশি শ্রেয়। এটা আল্লাহ পেশ করতেছেন, একজন মুসলিম মহিলাকে বলতেছেন যে তুমি যদি বিয়ে বসতে হয় তাহলে একজন মুসলিম পুরুষের কাছে বিয়ে বসবা। তার মানে ইসলাম তাকে এতটা অধিকার দিয়েছে যে সে তার ওপিনিয়ন বা তার ইচ্ছাটা পেশ করতে পারে। বাপমা তার জন্য পাত্র নিয়ে আসছে, মহিলা কথা বলতে পারে যে আমি কোনো বেনামাজির ছেলের কাছে বিয়ে বসবো না, একবার ডাইরেক্ট বলতে পারে। মেয়ে কথা বলবে আমি কোনো সিগারেট খোর, কোনো নেশাখোরের কাছে বিয়ে বসবো না, বলতে পারে না? এটা তার অধিকার, মেয়ের জন্য এটা দায়িত্ব। এরা এতটা নোংরা মহিলা যে সে তার দেহটাকে বা যার সাথে সে সংসার করবে এই লোকটা নেশাখোর না জুয়াখোর, এটা কি বেনামাজি না নোংরা, তার জানার কোনো ইচ্ছাই নেই। কেন? তার বাপ মা তাকে যার তার সাথে দিয়ে দিবার সে বিয়ে বসে যাবে। এতটা হালকা পাতলা কেন সে? এতটা কেন নিচে নামিয়ে ফেলেছেন আপনার মেয়েদেরকে? অথচ যেখানে আল্লাহ একটা পুরুষকে বলতেছেন মুসলিম নারী ছাড়া বিয়ে করবা না, ঠিক একজন মুসলিম নারীকে আল্লাহ বলতেছেন একটা মুসলিম পুরুষ ছাড়া তুমি বিয়ে বসবা না। এটা কত বড় ব্যাপার আপনি বলেন তো দেখি। তাহলে এই কথাটা আমি আজকে কেন বললাম? এই যে সন্তান প্রতিপালনের ক্ষেত্রে এটা হচ্ছে শুরুয়াত, মানে এটাই হচ্ছে সূত্রপাত। কারণ আপনি বিয়ের মাধ্যমে না সন্তানের বাপমা হবেন, তাই না? তাহলে আপনি এমন একটা পুরুষের নসল থেকে আপনার পেটে বাচ্চা নিতে চাচ্ছেন কেন যেটা নেশাখোর, যে বেনামাজি, যে একটা বেনামাজি আপনাকে টাচ করবে, আপনার পেটে সে বাচ্চা দেবে, আপনি এটা মুসলিম মহিলা হিসেবে এটা আপনি মেনে নিলেন কিভাবে?